এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। যেমনটি আমার সহকর্মী বলছিলেন, আজ সকাল 9:30টায় শিশু আয়মান নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। তার বয়স ছিল 10 বছর এবং সে উত্তরা মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তো তার মরদেহ এখনও এই হাসপাতালটির 4র্থ তলায় আছে, এখনও মর্গে নেওয়া হয়নি। মর্গে নেওয়া হলে সেখানে 40 থেকে 50 মিনিট কিছু আনুষ্ঠানিকতা আছে। সে আনুষ্ঠানিকতা শেষ করার পরে মরদেহ বাহী যে গাড়ি বা ফ্রিজার ভ্যানে মরদেহ তোলা হবে এবং যেখানে দাফনের চিন্তা করেছেন তার পরিবার সেখানে নেওয়া যাবে। যতটুকু আমরা জেনেছি, তার বাসা উত্তরা 17 নম্বর সেক্টরে এবং গ্রামের বাড়ি শরীয়তপুর। সেক্ষেত্রে তার মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে সেটি আসলে তার মরদেহ যখন বের করা হবে তার পরিবারের কাছ থেকে জানা যাবে। তো শিশু আয়মানের মৃত্যু সহ এ পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটের মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 14তে। আর চিকিৎসাধীন আজ সকাল পর্যন্ত যেমনটি আমরা জেনেছিলাম 42 ছিল। শিশু আয়মানের মৃত্যুতে সেটি কমে 41-এ দাঁড়িয়েছে এবং আইসিইউতে মোট চিকিৎসাধীন ছিল 8 জন। শিশু আয়মানের মৃত্যুতে সেখান থেকে কমে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন 7 জন, এমনটি আমরা জেনেছি হাসপাতাল সূত্র থেকে। তো এখনও পর্যন্ত এর আগে যেমনটি আমরা বলেছিলাম যে বিদেশ থেকে 3টি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে সকাল 10টায়। যেমনটি আমি জেনেছি যে চীনের প্রতিনিধি দল এবং সিঙ্গাপুরের প্রতিনিধি দল তারা হাসপাতালেই অবস্থান করছিলেন এবং সিঙ্গাপুরের প্রতিনিধি দল কনফারেন্স করছিলেন এখানকার চিকিৎসকদের সাথে এবং চীনের প্রতিনিধি দল সকাল 10টা নাগাদ তারা ওটিতে ছিলেন। তারা চিকিৎসা কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছেন এমনটি আমরা জেনেছি। তো ভারতীয় চিকিৎসক দলও বাংলাদেশে অবস্থান করছেন। আমরা যতটুকু জানি যে আজ দিনের কোনো একটি সময়ে তাদের ওই হাসপাতালে আসার কথা। তো গতকাল রাতের কথা যদি একটু বলি, পরিচালকের সাথে আমাদের কথা হয়েছিল, তিনি জানিয়েছেন শুধুমাত্র চীন, ভারত, সিঙ্গাপুর নয়, বিশ্বের বিভিন্ন দেশেই চিকিৎসকদের সাথে এই আহতদের উন্নত চিকিৎসার ব্যাপারে আলাপ করছেন এখানকার চিকিৎসকরা। তো এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আতাউর কাউসার।